বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হইয়া খানায় কাবা থেকে একটা দৌড় দিছে, সাফা মারওয়া পাহাড়ে চলে গেছে। ওখানে যায় ঘুরতেছি আর খুঁজতেছি, তুই কেমন হাজিরে, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজিরি। খোঁজে খোঁজে বের করলো, দেখতেছে একটা হাজি সেখানে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে আর আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ভাই যদি বুস্তামি তাকা দেখে লোকটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আরেকটা হাত তার নাই। আশ্চর্য হয়ে গেল বাইজিদ, আশ্চর্য হয়ে যায়, আয় আল্লাহ, মানুষ দুই হাত দিয়া তোমার দরবারে দোয়া করে, এই হাজি এক হাত দিয়া দোয়া করে, কারণ কি? বাইজিদ বুস্তামি তার মাথার পিছনে দাঁড়িয়ে আছি, দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া করার পর বাইজিদ বুস্তামি তার মাথার মধ্যে হাত রাখছে। ভাই রে, অনেকক্ষণ পর্যন্ত তোর দোয়াগুলো শুনলাম, তোর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। লোকটা ঘাড় ঘুরা দেখে জামানার সবচেয়ে বড় ওলি তার পিছনে দাঁড়ায়া রইছে। জিজ্ঞেস করে, ভাইজি তুমি আমারে চিনো না? আমি কিন্তু তোমারে চিনি, তুমি একজন আল্লাহর ওলি। কেন এখানে আসছো বলো, কেন এখানে আসছো? আমারে ছাড়া তো কোনো মানুষই পাহাড়ে নাই, তুমি কেন আসলা, কারণ কি? বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, ভাই রে তার নাম কি? আমার নাম হইল হারুন। কয় হারুন, তুই এখানে কান্না করো, কারণ কি? কয় কান্দি, আমার জন্য আমি কান্দি। বাইজিদ বুস্তামি কয়, কান্না করো বুঝলাম, তবে তুমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, কারণ কি? তোমার আরেকটা হাত কো? চাদরটা আগলায় দেখে বাইজিদ বুস্তামি, চাদর আগলায় দেখে এখান থেকে তার হাতটা কর্তন করা হাত নাই। জিজ্ঞেস করে, হারুন তোমার হাত কি মায়ের পেট থেকে আসে নাই, না দুনিয়াতে কোনো দুর্ঘটনা হয়েছে? ওই হারুন নামক ব্যক্তি ডাক দিয়া কয়, বাইজিদ গো, আমার হাতটা যে দেখতেছো, সুন্দর দুইটা হাত আমার ছিল, কিন্তু আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কোবায়া কোবায়া আলাদা করে ফেলে দিয়েছি। বাইজিদ বুস্তামি চমকে গেল, ব্যাপার কি, ব্যাপার কি? নিজের হাত তুই নিজে কেন কেটে ফেললি, কারণ কি? লোকটা ডাক দিয়া কয়, বাইজিদ তোমার মা তোমার আল্লাহ রাসূল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে। বাইজিদ গো, তোমার মা তোমারে গোসল করা শিখাইছে, সুন্নাত শিখাইছে, আমল শিখাইছে। আমার মা আমার ব্যাপারে এত যত্ন করে না, এত খবর নেয় নাই। মা মায়ের মতো চলছে, আমি আমার মতো চলছি। আমার মা আমার ওযু গোসল শিখায় নাই, নামাজ রোজা শিখায় নাই। সেই জন্য আমি পাড়া মহল্লার 2 নম্বর ছেলেদের সাথে চলাফেরা করেছি, নেশাখোর গাঁজাখোরদের সাথে থেকে থেকে আমি চলাফেরা করেছি। আমি বিড়ি খাইছি, সিগারেট খাইছি, নেশা খাইছি। আমি একদিন নেশা কইরা বাড়িতে আসছি, বাড়িতে এসে মাতলামি করিয়া আমার মার উপরে আমি আক্রমণ করেছি। মার উপরে আক্রমণ করলে কি পাপ হয়, কি শাস্তি হয় তখন আমি জানি নাই। আমার আঘাতের কারণে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তখন আমি তেমন কিছু বুঝি নাই। এ বাইজিদ, এখন বড় হয়েছি, আমি যখন হজে আসছি, হজে আসার আগে আমার মার অত্যাচারের কথা আমার মনে হয়ে গেছে। বুক ফাটা কান্না করতে করতে আমি হজে আসছি। হজে আসার আগে আমি মনে মনে ভাবলাম যে হাত দিয়ে আমার মারে আমি আঘাত করেছি, ওই অপরাধের হাত নিয়ে আমি আল্লাহর খানায় কাবায় যাব না। সেই জন্য আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া আলাদা করে ফেলে দিয়েছি।
দেখো রে বাইজিদ, আমার একটা হাত নাই, একটা পা নাই, এই পা দিয়ে আমার মারে আমি আক্রমণ করেছিলাম, এই হাত দিয়ে আমার মারে আমি আক্রমণ করেছিলাম, সেই জন্য আমার হাত পা কাইটা আমি পবিত্র হইয়া আল্লাহর খানায় কাবায় আসছি। আর বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখেছে তার হজ কবুল হয় নাই। এবার বাইজিদ বুস্তামি তার জন্য মায়া হয়ে গেছি, আল্লাহর দরবারে হাত উঠায় ডাক দেয়া, আল্লাহ তোমার বান্দা অপরাধ জানিয়া হাত কাইটা পালাইলো, তোমার বান্দা অপরাধ জানিয়া পা কাইটা পালাইলো, তার মার সাথে অপরাধ করেছে, সে এখন বুঝতে পেরেছে, আল্লাহ তারে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া কয়, বাইজিদ সাবধান। বাইজিদ বুস্তামির কাছে ইলহাম চলে আসলো, বাইজিদ রে তার জন্য তুমি দোয়া করবা না, আমি আল্লাহ তারে ক্ষমা করব না, যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে আমি আল্লাহ তার কোনো আমল কবুল করব না। সাবধান, তার জন্য দোয়া চেয়ে না। বুঝে থাকলে বলেন, এই লোকটার দোয়া কবুল হয় নাই তার মার কারণে, কথা কন্টে কিনা? তার মা তারে নামাজ শিখায় নাই, ওযু শিখায় নাই, গোসল শিখায় নাই। দেখেন না, আমার মায়েরা রাতের বেলা মোবাইল নিয়ে নিয়ে এখন সারা রাত জাগতে থাকে আর পর পুরুষের সাথে কথা বলতে থাকে, কথা কোন ঠিক কিনা? তো ওনার পেটের ভিতর তো এমনটাই বাড়িব, বালা বাড়িব করছে। কিছু কিছু স্বামী আছে, কিছু কিছু স্বামী আছে বউ বাড়িতে রেখে বিদেশ গিয়েছে, সেখানে হাড় ভাঙা পরিশ্রম করে বাড়িতে টাকা পাঠাচ্ছে, আর এই টাকা দিয়া আমার মায়ের জাতিরা টাঙ্গাইল শহরে গিয়া মস্তানি করতেছে, কতক্ষণ ঠিক না? হায় রে মানুষ, যেই মহিলা স্বামীর মালের হেফাজত করবে না, স্বামীর গুচ্ছিত সম্পদ থেকে স্বামীর অগোচরে টাকা পয়সা নিয়ে খরচ করবে, মার বাড়িতে পাঠাবে, স্বামীর সম্পদ চুরি করে অন্য জায়গায় নিবে, স্বামীর থেকে মিথ্যা কথা বলে বলে টাকা পয়সা নিয়ে অন্য কাজ করবে, এই মহিলার ইবাদত বন্দেগী কবুল হবে না, কবুল হবে না। সমাজে কিছু খাটাস আছে, খাটাস বুঝেননি? খাটাস নিজের বউ ঘরে রাখা পরের বউর কাছে পরকিয়া করে, এই রোগ এখন সমাজে বেশি হয়ে গেছে। আল্লাহ রহমত বরকত এমনি উঠাই নাই, কিছু খবিশনিও আছে, কিছু খাটাসনিও আছে। জামাই রাইখা এই খাটাসনি পরের ফোলার কাছে ফোন লাগায়, আছে না? নাই, তুই মহিলা নয়, তুই দাজ্জাল। তার পেটের ভেতর থেকে ভালো সন্তানের আশা করা যায় না। মায়ের জাতি ভালো হও, বাইজিদ বুস্তামির মার মতো তুমি হও, তোমার পেটের ভিতরে আল্লাহ পাক আল্লাহর ওলি পয়দা করে দিবে। আমার মায়ের জাতি যারা আছে, আজকের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়ো। যদি মায়ের জাতি সব ভালো হয়ে যায়, পুরুষ জাতি খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। কেন? তাদের পেট থেকে তো আমরা দুনিয়াতে আসছি, কথা বলেন ঠিক ঠিক? সেজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলছেন যে একজন নারী যদি খারাপ হয়ে যায় তো এই নারীটা সাপের চাইতেও আরো বেশি খারাপ হয়ে যায়। বলে হুজুর কেমনে? বলে একটা সাপে যদি আপনার দংশন করে, কামড় দেয়, আপনার ঈমান আর আমল যদি ভালো থাকে তো সাপের কামড়ে মৃত্যুবরণ করার পর আপনি আপনার আমল ভালো হওয়ার কারণে আপনি বেহেশতে চলে যাবেন। আপনার ঈমান তাজা হওয়ার কারণে আপনি বেহেশতে চলে যাবেন সাপে কামড় খাওয়ার পরেও। কিন্তু একজন নারীর ছবলে আপনি পড়েছেন, একজন নারীর ফাঁদে আপনি পড়েছেন, একজন নারীর অবৈধ নেশায় আপনি পড়েছেন। এই অবৈধ নেশা এখানেই তো হারাম, আবার তার সাথে যা করবেন তাও হারাম। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কথা কোন ঠিক কিনা? সেজন্য আমার মায়ের জাতিকে আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, বলেন আমিন। আল্লাহ যেন মাহফিলকে কবুল করে, বলেন আমিন। রাত্র হয়ে গেছে, আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। এই মাহফিল যারা দিয়েছেন, আয়োজন করেছেন, আল্লাহ এই আয়োজন যেন নাজাতের উসিলা বানিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি।
ইস্তেগফার করো। তাবারক আছে। কয় ঘন্টা? কয় ঘন্টা বাজেছে? তাহলে এটা কি কম লাগবে এখানে? এটা জিগাইছে কেউ কয় ঘন্টা হয়েছে? এখন আপনারা কইলে আমি আরো 2 ঘন্টা চালাইতাম না, ওয়াজ করবো। হ্যাঁ, বয়া থাকবেন? এটা কোনো কথা না। এখন আমরা যদি করবেন হুজুর আঙ্গ ভ্যাট পড়ছে না, সারা রাত ওয়াজ করে ভ্যাট ভরান যাইতো না। আমার কথা হলো এখান থেকে কোন কোন কথাগুলো আমলের কথা বলছি আপনি একটু দেখেন না, আপনি শোনেন না। প্রত্যেক দিন আমাদের এই সার্ভিস, খোদার দিন 30 দিন, 6 মাস। কয় মাস? 6 মাস। আপনি যদি বলেন যে হুজুর আরো করেন, আমার তো এটা বডি, কাঠ বডি না তো, এটা আপনাদের মতো একটা শরীর বডি। এই ভাইয়ের কয়েক 1 ঘন্টা ওয়াজ হচ্ছে, মানে বুঝতে পারছি ভাইয়ের আরো শুনতে মন চাইতেছে। মাশাআল্লাহ, ভালো লাগলে হবে না, দোয়া করতে হবে, আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? 11টার আগে ওই ইয়া দেয় না, কি দেয় না, যে গ্যাস দেয় না, বুঝছেননি? গ্যাস শেষ হয়ে গেছে, খুব বলা যে গাড়ি বন্ধ হয়ে জায়গা, গাড়ি বন্ধ হয়ে গেল, আইতে পারলাম না। পরে কোন রকম টিয়া করে আর পরে একটা ব্যবস্থা করে তো আইসি। রাস্তাঘাটে চলাফেরা, রানিং করা, সফর না করলে আপনি বুঝবেন না সফর যে কি কষ্ট। রসুল বলছেন আস-সফরু কিতাআতুম মিনান নার, সফর করাটা এত কষ্ট, এটা জাহান্নামের একটা অংশ, টুকরো। আমাদের হুজুরদেরকে মানে বক্তাদেরকে যে আল্লাহ পাক এই সার্ভিস দিতেছে, টিকাই রয়েছে, আমি মনে করি এটা বিশেষ রহমত না থাকলে সম্ভব না, সম্ভব না। এরপরও অনেক বক্তা অনেক আসতে পারে না। এই যে রাতের বেলা গাড়ি, প্রতিদিন রাত্রে গাড়ি দৌড়ানো, কোন সময় যে ট্রাকের ভিতরে হান্দায় যায়, ফুট করে গাতার জায়গা জান্ডা খালি থাপড় থুপুর করে, দোয়া দুরুজ পয়রা টেরা বের হই, আল্লাহ হেফাজত কইরো, আল্লাহ হেফাজত কইরো। এরপরে বাসায় যায় ফিরতে পারলে না, বাচ্চা কাচ্চারা মুখ দেখবো, নাইতে তো শহীদ হয়ে যাবো। সব চিন্তা ভাবনা করেই চলতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, ওয়াজ বেশি হোক কম হোক, আমি তো দেখতেছি প্রায় 1.5 ঘন্টার মতোই হয়ে গেছে। এরপরে দোয়া আছে, আর কিছু আসেনি, তাবারক আসেনি, চলে আর বেশি ওয়াজ করলে না তাবারক ঠান্ডা হয়ে যাবো গা। যাই হোক, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই আমরা ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব। দেন বলেন না, বলেন। মাশাআল্লাহ, বসুন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ আমাদের এই ঐতিহ্যবাহী করিমগঞ্জের পুরাতন জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল শুনতেছেন, বসে আছেন। এর জন্য আমাদের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে, এই মসজিদের পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা এই পুরাতন জামে মসজিদ, এই মসজিদের উদ্যোগে বার্ষিক মাহফিল করে থাকি, আপনারা জানেন। কিন্তু আমাদের এই মাহফিলের দিন আমাদের কোনো কালেকশন হয় না, এটাও জানেন। তারপরেও এই মাহফিলটা পরিচালনা করতে গেলে খরচের ব্যাপার আছে। এই খরচগুলা আমাদের মাঝখান থেকে অনেকে সহযোগিতা করেন। প্রত্যেক বছর আমরা সেইভাবে করে থাকি, আরো ওইভাবে আমরা করতেছি। সেই সহযোগিতাগুলো যারা করেছেন তাদের একটু নামগুলো বলতে হয়। প্রত্যেক বছর যেভাবে বলি, এবং ইনশাআল্লাহ 10টা মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে, বেশি কষ্ট আর মাহফিল করতে। يا أيها الذين
آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى عز وجل يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى إلى آخر الآية. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله. নবী নবী বানে আর কত কাল আমি কাঁদব নবী নবী বানে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কাবে জানি আপন নয়নে কাবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব মনের জ্বালা মিঠে যাবে মিঠে যাবে মনের জ্বালা নবীজিকে আমি দেখলে নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব
নবী নবী বলে হার কত কাল আমি কাঁদব। আলহামদুলিল্লাহ। মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শব্দ মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কদিম হামজানি পুরাতন জামে মসজিদের উদ্যোগে ওয়াজ দুয়ার মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। এই মধ্যরাতে আমাকে আপনাকে আল্লাহ পাক এই মজলিসে হাজির করে রাখছেন। খোলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ বসায় রাখছেন। যতক্ষণ আমরা এখানে বসে থাকব, আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে যে লাভটা হয়, সেই লাভটা হলো যতক্ষণ বান্দা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনতে থাকে, নসিহত শুনতে থাকে, অতক্ষণ সে গুনাহ থেকে মুক্ত থাকে। বলেন, আপনারা যে এতক্ষণ এখানে বসে আছেন, কোনো গুনাহ করেছেন? দূর থেকে যেন কথা যায়, দূর থেকে যেন দাও, কথা যেন দূর থেকে যায়। তুমি একবারে হাতাও কি লাড়াও, সুন্দর করো, বুঝতে পারছো? করছো এখান থেকে যেন কথা জানবে না কেন? হ্যাঁ, এটুকু তুমি যদি কথা বলো আমার শিহাও, 6 মাস আমি কথাই কই। যাই হোক, তার যতটুকু কথা থাক, অসুবিধা নাই। তোমার মাইক খারাপ না, মাইক কিন্তু ভালো। যাই হোক, আল্লাহ আমাকে আপনাকে উপস্থিত করেছেন। বলেন, এই যে আমরা এতক্ষণ সময় এখানে ব্যয় করছি, একটা লোক এখানে বসে কেউ গুনাহ করছেন? পিছন থেকে বিড়ি সিগারেট খাইছেন, অন্য কিছু করছেন? সর্বপ্রকারের গুনাহ থেকে আমরা এখন মুক্ত, আলহামদুলিল্লাহ। বলেন, আপনাদের এখানে কি আজকে একটা মাহফিল হচ্ছে নাকি সারা বাংলাদেশে আরো মাহফিল হচ্ছে? সারা বাংলাদেশে 600-র উপরে থানা আছে। একটা থানায় যদি একটা করে মাহফিল হয় তাহলে 600 মাহফিল। 600 মাহফিলে যদি 100 করে লোক হয় তাহলে কত? ধরেন 60 লাখ, কথার কথা ধরছি, 60,000। তো 60,000 মানুষ আজকে রাত্রে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করবে। এই বাংলার জমিন থেকে 60,000 মানুষ যদি প্রত্যেক দিন রাতে ওয়াজ মাহফিলের সিজনে আর কিছু করুক আর না করুক, আল্লাহর দরবারে তো হাত উঠায় দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? তো 60,000 মানুষের দোয়া কি আল্লাহ কোনো না কোনো ক্রমে গ্রহণ করে না? 60 জনের দোয়াও যদি এই জমিন থেকে আল্লাহ কবুল করে, আমি বলি শীতের সিজনে রাতের আধারে এইভাবে মানুষ যে আল্লাহর দরবারে দোয়া করতেছে, চোখের পানি ফেলতেছে, আমার মন বলে তাওহীদি জনতার দোয়ার বদলতে, চোখের পানির বদলতে ছোট্ট শিশু রাষ্ট্র বাংলাদেশকে আল্লাহ পাক এখনো বড় বড় আযাব গজব থেকে হেফাজত রেখেছে। এভাবে যদি আমরা সবাই ঈমানওয়ালা হয়ে যাই, আমলওয়ালা হয়ে যাই, আল্লাহর দরবারে যদি কাঁদি, চোখের পানি ফেলে ফেলে যদি কাঁদি, আল্লাহ পাক আমার আপনার গুনাহ তো ক্ষমা করবেই, ভবিষ্যতের জীবনেও আল্লাহ পাক আমাদেরকে শান্তির ব্যবস্থা করে দিবে। কেন জানেন? আল্লাহ কেন শান্তির ব্যবস্থা করবে? বান্দাকে দুনিয়াতে আখেরাতে শান্তিতে রাখার জন্য, শান্তি দেওয়ার জন্যই আল্লাহ পাক আল্লাহর রহমতের ভান্ডার খুলেছে।
না হয় আমি আর আপনি যে পাপ করি, যে অপরাধ করি, যেভাবে খারাপের দিকে আমি আর আপনি যাচ্ছি, এই খারাপের দিকে যদি আল্লাহ তাকাইয়া আমার আর আপনার মতো মেজাজ হইতো আল্লাহ, তাহলে অপরাধীকেই এত সুযোগ আল্লাহ দিত না। আমার আপনার অপরাধের কারণে। ভাই এটা কি দিতেছেন বলেন না আমারে, এটা তো মানে দেওয়াটা এটা ভালো মনে করি না, লাইভ দেওয়াটা যাক বিদেশে, কিন্তু আমার কথাটা আর আমার কাছে থাকলো না, আপনার কাছে বন্দী হয়ে গেল, বুঝছেন নি? না শুনবে, নির্দিষ্ট একটা মিডিয়া আছে, হ্যাঁ যদি বাটপারি টাটপারি করে হ্যাঁ আমি ধরতে পারবো, তাই আচ্ছা ঠিক আছে। কেন বিশেষটা হলো কি জানেননি, এখন তো বক্তাদের কথা টথা বলতে অনেক হুশ করে বলতে হয়, কেন কথা এখন অবস্থাটা এমন হয়ে গেছে, বক্তায় যদি ওয়াজ করে 6, মিডিয়াওয়ালা রাইডারে তালে বলে বানাইলাই 9, বক্তায় যদি ওয়াজ করে গেছে 9, হিডারে কারসিট করে হেরা বানাইলেছে 6। আপনারা বলতেছেন না 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 না, ঠিক আছে আমি বুঝতে পারছি, মন খুলি কথা বলবো যখন, মানে আমি পরিস্থিতিটা বলতেছি। আমাদের বিষয়টা হলো কি, এখন দেখা গেছে বক্তা 1 ঘন্টা ওয়াজ করছে খুব ভালো, একটা কথা একটু এলোমেলো হয়ে গেছে, ওই একটা কথা মিডিয়ায় খুব ছড়াইয়া দিছে, আর বাকি 1 ঘন্টা যে ভালো কইছে ওটা আর খবর নাই। এজন্য এখন বক্তাদের জন্য একটু কি পরিস্থিতিটা ঘোলাটে হয়ে গেছে। যাই হোক আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচায়া রাখবেন, কেউ না কেউ ধর্মের কথা, ইসলামের কথা বলবে। 100 জনের মুখ যদি বন্ধ করে রাখা হয়, আল্লাহ পাক ইমানের কথা, আমলের কথা বলার জন্য আল্লাহ আবার নতুন করে বেঈমানকে, কাফেরকে মুসলমান বানায়া হলেও এই জমিনে আল্লাহ কোরআনের কথা বলাইবে। কোরআনের একটা আয়াত আছে, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। এই আয়াতটার অর্থ হইল, মুসলমান তোমরা যদি আল্লাহকে না ডাকো, ইমানদার তোমরা যদি আল্লাহকে না মানো, আল্লাহর পছন্দের মানুষ তোমরা যদি আল্লাহকে স্মরণ না করো, আল্লাহ পাক এই জমিনে বেঈমান কাফের মুশরিকদেরকে ইমানদার বানায়া, মুসলমান বানায়া, তাদের মুখ থেকে কালেমা উচ্চারণ করে তাদের দ্বারাই জমিনে আল্লাহর কাজগুলো আল্লাহ আদায় করে নেবে। খবর নিয়ে দেখলে দেখা যায় তামাম পৃথিবীতে মুসলমানদেরকে এদিক দা মারে, বাড়িঘর জ্বালায়া দেয়, এটা করে সেটা করে, কত কিছু করে, এরপরেও দৈনন্দিন 100 বেঈমান কালেমা পরে পরে মুসলমান হয়ে যাচ্ছে। প্রতিদিন মুসলমান হচ্ছে, প্রতিদিন হচ্ছে। এই তো কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের যিনি 20 বছর ধরে পাদ্রী ছিলেন, খ্রিস্টানদের তালিম দিত, বাইবেল রিসার্চ করেছে, উনি সব কিছু পড়ছে, হিন্দুদের বইও পড়েছে, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, দেব, জিন্দা, মেস্তা সব কিছু পড়েছে। এই লোকটা 20 বছর খ্রিস্টান ধর্মের পাদ্রী থাকার পর এখন আইসে 2023 সালে এসে বলে আমার চোখ খুলেছে, আমি কোরআন রিসার্চ করে আর থাকতে পারি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে কালেমা পড়ে পাদ্রী আর থাকবো না, খ্রিস্টান আর থাকবো না, আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে আল্লাহ কারো না কারোকে দিয়ে ইসলামের কথা বলাবে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি বলতেছিলাম আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে, বলেন কারে বেশি ভালোবাসে? আল্লাহর বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আমারে যে ভালোবাসে, আমি যদি তার ভালোবাসাটা না বুঝি, তার মনের দুঃখটা কে বুঝবে বলে? আল্লাহকে বান্দা জানো, আমি তোমাকে এত ভালোবাসার কারণে, তোমাকে এত মহব্বত করার কারণে তুমি মাঝে মাঝে আযাব, গজব,
পতিত হও, তুমি মাঝে মাঝে অনেক গুনাহ করে ফেলো, অপরাধ করে ফেলো, অন্যায় করে ফেলো, কিন্তু আমি আল্লাহ সাথে সাথে তোমার টিপে ধরি না, টুটি টিপে ধরি না, ঘাড় চাপা দিয়া ধরি না। কেন জানো? আমি আল্লাহ তোমার উপরে রহম হয়ে তোমাকে সুযোগ দিয়ে রাখছি, তোমার জন্য আমি হাত বাড়িয়ে রাখছি। বান্দা, কখন তুই আমার দিকে আসবি? তুমি যদি 70 বছর পরেও আমার আল্লাহকে তুমি বুঝো, আমি 70 বছর পরে যেও তোমাকে গ্রহণ করে, তোমাকে মহব্বত করে, তোমার চোখের পানি দেখে, তোমার কান্না দেখে 70 বছরের গুনাহ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা দান করে দেই। আল্লাহ বলে, বান্দা, আমি ছাড়া তোরে ক্ষমা করবে কি? করবে কি? তুমি ভুলে থাকতে পারো আমাকে, আমি ভুলে যেতে পারি না তোমাকে। কেন? আমি তো বানাইলাম তোমাকে। বলেন, বানানেওয়ালা কে? বানানেওয়ালা কে? মানুষ জানে না। আল্লাহ পাক বলে, বান্দা, তোমার অপরাধ যত বড় হোক, তুমি যদি বুঝতে পারো এটা তোমার অপরাধ, আমি আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করে দিব। আল্লাহ কয়, আমার 360টা মন্ত্রণালয় আছে। কয়টা? জোরে বলেন। 360টা মন্ত্রণালয়, 199টা নাম, 199টা নামের আল্লাহ মন্ত্রণালয় খুলেছে। 199টা মন্ত্রণালয়ের এক একটা গুণ আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ একটা মন্ত্রণালয় খুলছে, গাফফার। মন্ত্রণালয়ের নাম কি? এই মন্ত্রণালয় থেকে শুধু তোমাদের জন্য আমি ক্ষমায় রেখে দিয়েছি। কেন জানো? আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য, র্যাব পুলিশ অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য, আর আল্লাহ বলে, বান্দা, আমি অপরাধীকে খুঁজি ক্ষমা করে দেওয়ার জন্য। পার্থক্য আছে না? এর নামই হলো আল্লাহ পাক ডেকে বলে, বান্দা, তুমি দল চেনো, ক্ষমতা চেনো, টাকা চেনো, পয়সা চেনো, সব চেনো, কিন্তু আমার দুঃখ লাগে বান্দা, তুমি আমারে চিনলা না, আমি কে। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের কাছে প্রশ্ন করলেন, রাসূল গো, আল্লাহকে সহজভাবে চেনার উপায়টা কি? আমরা বিনা দলিলে মানে আল্লাহ এক, আল্লাহ আছে, আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু কোন জিনিস দেখে আমরা আল্লাহকে চিনতে পারবো? এমন একটা জিনিস আমাদেরকে দেখায় দেন। নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি দেখে তোমরা গবেষণা করো, আল্লাহর কুদরত নিয়ে তোমরা গবেষণা করো, দেখবে আল্লাহ পাক তোমাদের সামনে হাজির হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আমাদের ভিতরে অনেক মানুষ আছে, হুজুর আমাকে আল্লাহ এমন দেয় নাই, এটা দেয় নাই, ওটা করে নাই। হুজুর আমরা গরিব মানুষ, গরিব আল্লাহ কেন বানাইলো? উমুক করে অমুক দিছে, তুমুক দিছে, আর এমন বানাইছে, আমার আল্লাহ দেয় নাই। যে এই ধারণা করে মানুষটা হলো নাদান, জাহেল। যেই জিনিস তোমার আল্লাহ দেয় নাই সেটা নিয়ে তুমি এত চিন্তা করো, যেটা দিছে সেটা তুমি হিসাব করো। সেই জন্য রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ। এ সাহাবীরা, আল্লাহর কুদরত নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহকে তোমরা পেয়ে যাইবা, আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর সাহাবীরা এবার গবেষণা শুরু করলো, হায় রে, আল্লাহ তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এগুলোর নিয়ামত শুকর আদায় করা তো সম্ভব হবে না।
এক কবি সুন্দর করে একটা কবিতা বলছে, কবিতা ধরে তুলছে, কবিতার ভিতরে আল্লাহর কুদরত সব ধরে তুলছে। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো